আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ইরানের আঘাতে ইসরায়েলের আরও ধ্বংস। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলের প্রতিটি কোণে যেন ইরানের মিসাইলের আওতায়। চারদিক ঘিরে ইরানের মিসাইল ইসরায়েলের যে প্রলয় সৃষ্টি করেছে, সেই বর্ণনা তুলে ধরতে ভয় পাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এক রাতের ব্যবধানে তেল আবিব, জেরুজালেম, হাইফা, এইলাত সহ নেতানিয়াহুর দেশটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাইফার তেল শোধনাগার থেকে শুরু করে তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্র, ইরানের ক্ষেপণাস্ত্র, এখন চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন। ইরানের ক্ষমতাকে যেন ছোট করেই দেখাতে চেয়েছিলেন নেতানিয়াহু। বড়াই ছিল নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও, কিন্তু ইরান যখন সত্যিকার আক্রমণ শুরু করল, কাজে এলো না তার কোনো কিছুই। ইসরায়েলের প্রতিটি কোণেই আছড়ে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। রবিবার পেতা টিকভা শহরে মিসাইলের আঘাতে ভেঙে পড়েছে বহুতল অনেক ভবন। বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে। ইসরায়েলের মধ্যাঞ্চল এখন ডেকে গেছে অন্ধকারে। বিদ্যুৎ ফেরাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছে বলে বার্তা দিয়েছে প্রশাসন। তবে একদিকে অন্ধকারে ঢেকে যাওয়া শহর, আর আরেকদিকে রাতের আকাশ আলোকিত করা একের পর এক মিসাইলের আঘাতে ইসরায়েলিরা এখন গাজার পরিস্থিতি যেন টের পাচ্ছেন। গণমাধ্যমগুলো বলছে, বাতিয়াম সহ তেল আবিবের আশেপাশের এলাকাগুলোতে এখন শুধুই বিস্ফোরকের গন্ধ। তেল আবিব জুড়ে শুধুই ভয় আর ধ্বংসস্তূপ। তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের সাজানো গোছানো গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা। শহরটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অন্তত 2টি মিসাইল সরাসরি আঘাত করেছে। আগুন আর বিস্ফোরণের শব্দে কিছুক্ষণ পর পরই কেঁপে উঠছে শহরটি। ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই যে শহরটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে নেতানিয়াহুর প্রশাসন। কিরিয়াত গাত অঞ্চলে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে হতাহতদের। দেশজুড়ে ক্রমাগত হামলায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। সময়ের সাথে সাথেই হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে ইরান। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে অকার্যকর করতে একসাথে 70টির বেশি মিসাইলও ছড়ছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের সব শক্তি ব্যবহার না করত, তবে এই সময়ে মিশে যেত নেতানিয়াহুর দেশটি। এরপরও এমন ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইসরায়েলকে বাঁচাতে আরও প্রতিরক্ষা পাঠাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের এমন তাণ্ডব সামনে আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সামনেই ইরানের হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ইসরায়েল জুড়ে সব ধরনের জমায়েতও নিষিদ্ধ করেছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানের থেকে শুরু করে জরুরি ছাড়া বাকি সব কর্মস্থলও থাকবে বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।